ডিয়ার লার্নার, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ফান্ডামেন্টাল অফ ইংলিশ অর্থাৎ কনস্ট্রাকশন অফ ইংলিশ সেন্টেন্স, এই বিষয়গুলোকে আমরা দেখতে গিয়ে আমরা মূলত সেন্টেন্সের গঠন সম্পর্কে আমরা জেনেছি এবং সেন্টেন্সগুলিকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি তা আমরা বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সেন্টেন্স কয় প্রকার ও কি কি। মূলত সেন্টেন্স 5 প্রকারের: অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নমূলক বাক্য বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য এবং অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, আর শেষ যেটা রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স সেটা হচ্ছে আবেগ বা উচ্ছ্বাসপূর্ণ বাক্য। এই 5 প্রকারের সেন্টেন্স কিন্তু রয়েছে। আজকের আলোচনার টপিক অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য কাকে বলে আমরা প্রথম জানব। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স? যে বাক্যে কিছু বর্ণনা করা বা বিবৃতি দেওয়া বোঝায় তাকেই মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলে থাকি। এই অ্যাসার্টিভ সেন্টেন্স এর ব্যবহার যদি আমরা দেখি তাহলে ইংরেজি সাহিত্যে বা ইংরেজি যে ভাষা, সেই ইংরেজি ভাষা বা ইংরেজি সাহিত্যের 90% সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ এর যদি ইউজনেস অফ টপিক যদি আমরা ধরি, কোন কোন বিষয়ে এই অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে এটা ড্রামা, পোয়েম, এসেজ, রিপোর্টিং, নানান ধরনের লেখালেখির ক্ষেত্রে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের বহুল ব্যবহার আমরা দেখতে পাই। তো চলুন আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে আমরা একটু জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন বলতে আমরা বুঝি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ কর্তা, ক্রিয়া, কর্ম। আমরা বাংলা বাক্য গঠনে যে নিয়মটা আমরা দেখি সেটা ঠিক বাঙালি পরিবারের মতো। অর্থাৎ প্রথমে কিন্তু বাড়ির যিনি মালিক, তারপরে বাচ্চারা খাওয়া দাওয়া, গৃহের মালকিন বা মায়েরা যে বাক্যগুলো গঠন হয় সেক্ষেত্রেও আমরা দেখি যে প্রথমে কর্তা বসে, যে বিধেয় পদ সেটা বসে, কর্ম বসে, কর্তা বসে, কর্ম বসে, শেষে কিন্তু মানে গৃহিণী অর্থাৎ শেষে কিন্তু ভার্ব বসে। যেমন রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে, বা সে স্কুলে যায়, সে স্কুলে যায়, সেটা কিন্তু কর্তা, স্কুলটা হচ্ছে এখানে অবজেক্ট, আর যায়টা হচ্ছে এখানে ক্রিয়াপদ বা ভার্ব। ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলুন বা যে কোনো যে বাক্যগুলিতে আমরা দেখেছি যে প্রথমে কর্তা বসে, তারপরে ঠিক তার পাশেই গৃহিণী বসে, অর্থাৎ ইংরেজি পরিবারের মতো, ইংলিশ কালচারের মতো। পরে কর্তা বসে, প্রথমে কর্তা, তারপরে গৃহিণী, তারপরে বাচ্চা কাচ্চারা। খাওয়ার টেবিলে যেইভাবে ইংরেজরা বসে ঠিক সেইভাবে ইংরেজি বাক্য গঠিত হয় সেই নিয়মে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। অর্থাৎ ভার্বকে এখানে গৃহিণী হিসাবেই ব্যবহার করা হচ্ছে বা ভার্ব এখানে বাক্যের গৃহিণী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবারে আসুন অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ আমরা তুলে ধরি। আমরা প্রথমেই বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য।
দৈনন্দিন জীবনে ব্যবহৃত যদি কিছু ইংরেজির কথা আমি বলি বা ইংরেজির কথা যদি আমি ধরি, তাহলে এইভাবে আমরা বলতে পারি যে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি, আই রিড দ্য নিউজ পেপার এভরি ডে। আমি প্রতিদিন হাঁটতে যাই, আই গো টু ওয়াক এভরি ডে। আই গো টু ওয়াক এভরি ডে। আমি প্রতিদিন খেলতে যাই, আই গো টু প্লে এভরি ডে। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি জল পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। আই ড্রিঙ্ক ওয়াটার। রাম বই পড়ে, রাম রিডস বুক। এরকম বহু উদাহরণ রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন, সাবজেক্ট যে সে কিন্তু প্রথমে বসছে, তারপরে কিন্তু ভার্ব বসছে, অর্থাৎ বাক্যের ক্রিয়াপদ বসছে, তারপরে কিন্তু অবজেক্ট বা বিধেয় পদটা বসছে। এবারে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থগত দিক থেকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? পজিটিভ টাইপ অ্যান্ড নেগেটিভ টাইপ। পজিটিভ টাইপ হচ্ছে সদর্থক ধরন বা সদর্থক বাক্য, আর নেগেটিভ টাইপ হচ্ছে ননর্থক বাক্য বা নাবাচক বাক্য। নেগেটিভ নাবাচক বাক্য। এই নাবাচক বাক্য বা হ্যাঁ অ্যান্ড নেগেটিভ টাইপ যেটা রয়েছে, অ্যাফার্মেটিভ টাইপ অ্যান্ড নেগেটিভ টাইপ যেটা রয়েছে, সেক্ষেত্রে কিছু উদাহরণ আমি তুলে ধরছি। প্রথম উদাহরণ, হি ইজ এ গুড বয়। এটাকে যদি আমি নেগেটিভে করতে চাই, হি ইজ নট এ গুড বয়। হি ইজ নট এ গুড বয় হবে। আবার যদি আমি বলি যে সে স্কুলে যায়, সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরি ডে। আবার যদি আমি বলি সে প্রতিদিন স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল এভরি ডে। হি ডাজ নট গো টু স্কুল এভরি ডে। আবার যদি আমি বলি আমি ভাত খাই, এটা যদি নেগেটিভ আমি ধরি, তাহলে আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আই ডু নট ইট রাইস বা ডোন্টও বলা চলে, আই ডোন্ট ইট রাইস। আমি চা খাই, আই টেক টি। অ্যাফার্মেটিভ, আই টেক টি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি যদি এটাকে নেগেটিভে বলি, নেগেটিভ সেন্টেন্সে বলি, তাহলে হবে আই ডু নট টেক টি। আই ডোন্ট টেক টি। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি বা পরিবর্তন করতে পারি। কিন্তু ধরুন আমি যদি অর্থ একই রেখে যদি নেগেটিভ করতে চাই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যদি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে কিন্তু নট অথবা ইট ইজ নট দ্যাট ব্যবহার করেও আমরা এটাকে নেগেটিভ করতে পারি। যদি একই অর্থ রেখে যদি বাক্যের ফরমেশন আমরা করতে চাই, নট বসাতে পারি, অথবা আমরা কিন্তু ইট ইজ নট দ্যাট বসিয়েও আমরা কিন্তু বাক্যটাকে নেগেটিভ করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। যেমন আমি যদি ধরি যে একটা উদাহরণ হিসাবে ধরা যায় যে রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়। এটাকে যদি আমরা এই একই অর্থ রেখে, অর্থাৎ রাম হলো ভালো ছেলে, এই অর্থটাকে যদি আমি একই রেখে এটাকে নেগেটিভ করতে যাই, তাহলে কিন্তু আমাকে বলতে হবে রাম ইজ নট এ ব্যাড বয়। গুড, গুড থেকে এখানে হলো ব্যাড, তার আগে কিন্তু নট বসলো। রাম ইজ নট এ ব্যাড বয়। আর প্রতিদিন স্কুলে যায়, তাহলে এটার যদি একই উদাহরণ কি অর্থ যদি রেখে আমি পরিবর্তন করতে যাই, তাহলে কিন্তু আমরা দেখব যে ইট ইজ নট দ্যাট
হি ডাজ নট গো টু স্কুল এভরি ডে। এইভাবেও আমরা এর অর্থ পরিবর্তন করতে পারি। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে ফরমেশন করব সেটা কিন্তু আমরা তাহলে দুইভাবে আমরা করতে পারি। তার কিছু উদাহরণ আমি তুলে দিলাম, আরও কিছু উদাহরণ আমি বলছি, নোট ডাউন করে নিন। অ্যাফার্মেটিভে আছে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভে আছে আই ইট রাইস, আমি ভাত খাই। আবার যদি এটাকে নেগেটিভ আমি করতে যাই তাহলে আমাকে বলতে হবে আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আই টেক টি, আমি চা খাই। আই ডু নট টেক টি, আমি চা খাই না। এরকম বহু উদাহরণ কিন্তু আমরা বলতে পারি। ডিয়ার লার্নার, আপনাদের জন্য কিছু উদাহরণ আমি দিচ্ছি, আপনারা বাড়িতে যদি সেটা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের ইংরেজিটা আরও বেশি ইমপ্রুভ হবে। যদি আপনারা খাতা বা পেন নিয়ে নোট ডাউন করেন তাহলে কিন্তু বিষয়টা আপনাদের শেখার ক্ষেত্রে আরও খুব ভালো পজিশন হবে। সুমন ভাত খায়, লীলা স্কুলে যায়, পাখিটি আকাশে ওড়ে। আপাতত এই কয়েকটি সেন্টেন্স বাক্য আমি আপনাদেরকে ইংরেজিতে অনুবাদ করার জন্য দিলাম। আপনারা চেষ্টা করুন এবং এর নেগেটিভও করার চেষ্টা করবেন। এটা তো অ্যাফার্মেটিভে আছে, এই বাক্যগুলিকে আবার নেগেটিভে ট্রান্সফর্ম করবেন। যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশানে বলবেন, তাহলে নিশ্চয়ই আমি সেটা আপনাদেরকে হেল্প করে দেব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনার নেক্সট ভিডিওই দেখা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।